আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম রোজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার ছোট মেয়ে মোবাইল ঘাটাঘাটি করতেছে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ওর একটা জামার ডিজাইন পছন্দ হয়ে গেছে। তারপর আমাকে বলতেছে যে ওই ড্রেসটা ওরে বানাই দিতে হবে, সেম ওই ড্রেসটা বানাই দিতে হবে। অনেক কান্নাকাটি করার পরে তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে বানাই দিই। একটু মুড়ি মাখিয়ে নিব ভাবছি, খিদে লাগছে অনেক। তারপর একটু মুড়ি মাখালাম, চানাচুর মুড়ি। তারপর আগের দিনের মুরগির তরকারির আলু ঝোল ছিল, অল্প একটু দিচ্ছি, কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। আমার এভাবে খেতে খুব ভালো লাগে। তারপর বসে বসে মুড়িগুলা খেলাম। আসলে সকালবেলা ঠান্ডার মধ্যে ভাত খাইনি, মুড়ি চানাচুরগুলো খাইতে অনেক ভালো লাগছিল। আর আমার ঝাল অনেক পছন্দ, এর জন্য কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। মরিচ দিয়ে চানাচুরও ঝাল চানাচুরগুলো ছিল, অনেক ভালো লাগছে এগুলো খাইতে। আমার মেয়ের আর আমার শাশুড়িরও একটু দিয়ে আসছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি চানাচুর মাখা খাইতে আসলে অনেক ভালো লাগে। তারপর বসলাম আমার মেয়ের জামাটা সেলাই করতে। আসলে এটাকে কী বলে, কাপ্তান ড্রেস বলে মনে হয়, আমি আগে কখনো বানাইনি। আর মেয়ে মোবাইলে ছবি দেখছে, ওই ছবিটা আমার পাশে বসে মানে আমার দিকে তাকে ধরে রাখছে যে আমি ওই ছবিটা দেখে দেখে বানাইতাম, নাহলে ভুল হয়ে যাবে। ওর কথা হাসতেছিলাম। তারপর আইডিয়া করে ছবিটা দেখে আইডিয়া করে মানে বানালাম। বানানোর পর মাশাআল্লাহ জামা ভালো হয়েছে। এমনিতে দেখতে যতটা না ভালো লাগতেছিল, ওর পরার পরে মাশাআল্লাহ আর অনেক সুন্দর লাগছিল। আমার ও পরার পরে এবার আমার বড় মেয়ে বলতেছে ওকেও এরকম একটা সেম বানাই দিতে হবে। আসলে আমার সেলাই মেশিনটা বন্যার পানিতে ডুবেছিল, তো এই জন্য নষ্ট হয়ে গেছিলো। তারপর ঠিক করাই আনছি, কয়েকদিন হয়েছে। তারপরও ডিস্টার্ব করতেছে, অনেক কষ্ট করে সেলাম। কেন জানি না এখন সেলাই করতে একদম ভালো লাগে না। আগে যখন প্রথম আমি ইউটিউব দেখে সেলাইটা শিখছিলাম তখন এত আগ্রহ লাগতো, কাজের ফাঁকে ফাঁকেও মানে সেলাই করতে খুব ভালো লাগতো। মানে তখন আসলে পুরান কাপড় দিয়ে সেলাইতাম, নতুন কাপড় দিয়ে সেলাইতাম, বিভিন্ন ইউটিউবের ড্রেস দেখে ডিজাইন দেখে সেলাইতাম আমার মেয়েদের জন্য। তখন ওরা আরও ছোটো ছিল। আজকে প্রায় 2 বছর আমার মেশিনের কাছে বসতে ইচ্ছে হয় না। টুকটাক মানে অনেক জোর করে যেটা বেশি প্রয়োজনীয় হয়তো সেলাই, নাহলে বাইরে টেলার দিয়ে সেলাই। এখন আমার মেয়ের আবদারে বসছি, বসার পরে জামাটা সেলাই করলাম। এটার সাথে একটা প্লাজো সেলাই করতে হবে, এটা কালকে সেলাই করে দেব। আমার মতো আসলে কার কার অতি আগ্রহ করে সেলাই শিখে মেশিন কিনে তারপর কিছু মাস সেলাই করে বা কয়েকদিন সেলাই করে আর সেলাই করতে ইচ্ছে করে না, মেশিন পড়ে থাকে। এরকম কে কে আছো কমেন্ট করে জানাবা। নাকি আমারই সেম শুধু এরকম হয় জানি না, নাকি সেম এরকম সবার হয়। এই কাপড়টা পুরো এক থান কিনে নিছি। এটার জন্য আমার মেয়ে, বড় মেয়ের জন্য বানাবো, আমার জন্য বানাবো, সেম বানাবো। আর ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবা।